আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মেয়েদেরকে নিয়ে। আজ আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি সকালবেলা আমার মেয়েকে নিয়ে মাদ্রাসা যাওয়ার আগে যে কাজগুলো করি সেগুলো এই ব্লগে তুলে ধরেছি। সকালে যেহেতু আমরা মুসলমান, সকালে ফজরের নামাজ পড়ার পর ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে তারপরে ছোট যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চার কাঁথা প্যান্ট এসবগুলো তো প্রতিদিনই ধুইতে হয়। মাদ্রাসা যাওয়ার আগে ধুয়ে রোদ্রে দিয়ে গেলে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে আস্তে আস্তে মাদ্রাসা ছুটি দেয় 1টার সময়, আমার মেয়ের 1টার সময় আস্তে আস্তে লেট হয়ে যায়, তখন কাপড় চোপড়গুলো শুকাইতে চায় না। এই জন্য সকালে কাপড় চোপড়গুলো ধুয়ে দিছি। তারপরে একটা একটা করে সবগুলা রুমের বিছানাগুলো গুছিয়ে নিলাম, যেগুলো এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে নিলাম। যেহেতু ছোটো মেয়ে আছে, দুইটা মেয়ে ছোট, মেজো মেয়ের বয়স 5 বছর, ছোটো মেয়ের 13 মাস চলতেছে বয়স, 13 মাস হয়েছে ওর বয়স। আর আমার বড় মেয়ে মাদ্রাসায় থাকে, বাড়িতে থাকে না। আমার বড় মেয়ে হাফেজা হবে ইনশাল্লাহ, 25 পারা হিফজ শেষ করছে। আপনারা সবাই দোয়া করবেন আমার বড় মেয়ের জন্য। তো এই মেয়ে দুইটাকে নিয়ে আমি থাকি। তো আমার শ্বশুর শাশুড়িও আছে, ওনারা আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন রুমের সবগুলা কাজ একটার পর একটা গুছিয়ে নিয়েছি। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আমি ততটা বড় লোক নই যে সুন্দরভাবে একদম প্রবাসীর স্ত্রী হয়ে অনেক ব্লগ ভিডিও আপনারা আপলোড করে দেখি। তাদের ঘর অনেক সুন্দর, ইনশাল্লাহ আমাদের ঘরও একসময় সুন্দর হবে। যেহেতু আমার হাজব্যান্ডের যা তৌফিকে আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি, এবং যেভাবে পারি ওইভাবে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যে আল্লাহ আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমাদের ঘর আছে, আল্লাহ তাআলা আমাদেরকে থাকার মতো একটু মাথা গোঁজার মতো ঠাঁই দিয়েছে, এটাই অনেক আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মরিচ গাছ এনে লাগাইছি। এগুলাকে কি মরিচ বলে আমাদের এখানে, এগুলোকে এমনি নাগা মরিচ বলে, কিন্তু আমাদের এখানে গ্রামের ভাষায় পটকা মরিচ বলে। আপনাদের এখানে আঞ্চলিক ভাষায় কী বলে একটু বলবেন? এই তো আমাদের এখানে দেখুন, ওয়ালের পাশে একটা আম গাছ আছে, আম গাছে প্রচুর পরিমাণে আম ধরছে, আমগুলো খুব সুন্দর। এবং এখানে আমার ঘরের পাশে দিয়ে জানালার পাশে কিছু পেঁপে গাছ আছে। পুরো রমজান মাস জুড়ে পেঁপেগুলো অনেক সুন্দর হয়ে লাল লাল হয়ে পাকছিল, সেখান থেকে খাওয়া হয়েছে আর কি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে গাছগাছালি একটু আমি বস্তায় মাটি দিয়ে আবার ক্যারেটের ভিতরে মাটি দিয়ে একটু রোপণ করছি। এখানে বেগুন গাছ, আর যখন ইনশাল্লাহ আল্লাহ যখন ফল দেবে, বেগুন ধরবে, তখন আপনাদের আবার দেখাবো। তো দেখেন আমার ঘরের এটা পেছনের সাইডে গাছপালা অনেক আছে। আবার পেছনের সাইডে আমার ঘর থেকে এখানে মানে এই সাইডে দাঁড়াইলে অনেক সুন্দর বাতাস আসে, যখন অনেক গরমের দিন, এখন তো বৈশাখ মাস, যখন এখন অনেক সুন্দর বাতাস আসে এখানে, এবং এখানে দাঁড়াইলে মন প্রাণ জুড়ে যে এত সুন্দর বাতাস থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলোকে আমি খাবার দিচ্ছি, যেহেতু মাদ্রাসায় চলে যাব আস্তে আস্তে একটা। তো এই সকালে একদম ভালোভাবে মুরগিগুলোকে খাওয়াই, তারপর যাই। যার যেগুলো ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা, সেগুলোকে কাছের ভিতরে বেঁধে রেখে যায়, না হলে কিছু বিড়াল আছে, বড় বড় বিড়ালগুলো খেয়ে ফেলবে, সেজন্য। তার মুরগিগুলো সবাই দেখছেন, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এই তো ছোট বাচ্চাগুলো ফুটাইছে, বেশি দিন হয় নাই, 8-9 দিনের মতো হবে আর কি। দেখতে পাচ্ছি মুরগি খাওয়ানোর পর আমি মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে, রেডি হয়ে মাদ্রাসা নিয়ে যাওয়ার জন্য।
এবং আমার ছোট মেয়েটাকে দেখুন, ও দাঁড়াই আছে, দুই বোন একসাথে দাঁড়াই আছে মাদ্রাসায় যাওয়ার জন্য। আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, যখন একটু তাড়াতাড়ি বের হতে পারি তখন তাড়াতাড়ি যাই, আর যদি লেট হয়ে যায় তখন গাড়িতে করে চলে যাই। বেশিরভাগ সময় হেঁটে যাওয়া হয়, আবার হেঁটে আসা হয় আর কি। মাদ্রাসা বেশি দূরত্বের না, 10 টাকা ভাড়া আমাদের বাড়ি থেকে। তো এখানে দেখতে পারতেছেন আমাদের গেট থেকে বের হইলে এখানে রোড, একদম রাস্তার পাশে আমাদের বাড়ি। আমার ছোটো মেয়েটা যখন ছোটো ছিল দেখেন কতটা কিউট ছিল, সবাই মাশাআল্লাহ বলে যাবেন।